ইবাদতের ভেতরের বিষয়গুলো বুঝতে হলে আমাদেরকে যেই ধারণাগুলো পরিষ্কার রাখতে হবে, ইবনে তাইমিয়া এই ব্যাপারে 5টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। আর আমি মনে করি এটি একটি চমৎকার সংজ্ঞা। আল্লাহর বান্দা হতে হলে, আল্লাহর গোলাম হতে হলে আপনাকে 5টি শর্ত পূরণ করতে হবে। আল্লাহর দাসত্ব কবুল করতে, ইতাআত, দাসত্ব পুরোপুরি মেনে নিতে হবে। যদি এমন হয় যে আপনাকে আল্লাহর দাসত্ব মেনে নিতে হচ্ছে, সাথে অন্য কোনো কিছুর দাসত্ব মেনে নিতে হচ্ছে, তাহলে আল্লাহর দাসত্ব আপনাকে প্রথমে কবুল করতে হবে। আপনি আল্লাহর সৃষ্ট কোনো কিছুর কথা মেনে নিতে পারবেন যদি আপনি একই সাথে আল্লাহর দাসত্ব মেনে নেন। অন্যভাবে বললে, আপনি যদি আল্লাহর কোনো সৃষ্টির কথা মেনে নেন কিন্তু একই সময় আল্লাহর অবাধ্যতা করেন, তাহলে আপনি আর আল্লাহর বান্দা হিসেবে গণ্য হবেন না, কারণ আপনি ইতোমধ্যে শিরক করে ফেলেছেন। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালক। স্রষ্টার অবাধ্যতা হয় এমন কোনো ক্ষেত্রে সৃষ্টির আনুগত্য করা হয় না, এটা হতে পারে না। গোলাম হিসেবে এটা করা যাবে না। তো প্রথম বিষয়টি হচ্ছে ইতাআত। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ভালোবাসা, হুব। আমাদের অন্য সকল কিছু থেকে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা বিশ্বাস করে তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ়। একই সূরাতে আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদাও ওয়া ইউহিব্বুনাহুম কাহুব্বুল্লাহ। মানুষের মধ্যে এমন রয়েছে যারা আল্লাহর সমকক্ষ দাঁড় করায়। তারা তাদের এমনভাবে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসে। কিন্তু যারা বিশ্বাস করে তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ় থাকে। অন্যভাবে বললে, আমাদের ভালোবাসা আছে আমাদের পিতামাতার প্রতি, ভাই বন্ধু, সন্তান সন্ততি, জীবনসঙ্গী, ধন সম্পদ ইত্যাদি সকল কিছুর প্রতি, কিন্তু এগুলো কোনোটাই আল্লাহর ভালোবাসার ঊর্ধ্বে নয়। সকল ভালোবাসাই থাকে আল্লাহর প্রতি ভালোবাসার অধীন। আর আল্লাহকে ভালোবাসার পর আসে তার বার্তাবাহকের প্রতি ভালোবাসা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় বিষয়টি ছিল ভালোবাসা। তো এখন পর্যন্ত আমরা 2টি বিষয় নিয়ে আলোচনা করেছি, দাসত্ব স্বীকার ও ভালোবাসার প্রকাশ। তৃতীয়টি হচ্ছে তাওয়াক্কুল। সৃষ্টিকর্তার উপর আমাদের ভরসা রাখতে হবে। নিজেকে যখন আমি তার দাস হিসেবে স্বীকার করে নিয়েছি এবং তাকে যখন স্রষ্টা হিসেবে কবুল করে নিয়েছি, তখন তিনি যাই আদেশ নির্দেশ আমার প্রতি করুক না কেন, ভরসা রাখতে হবে যে সে সকলগুলো অবশ্যই আমার জন্য উত্তম। যে অবস্থাতেই তিনি আমাকে নিপতিত করুন না কেন, তার উপর ভরসা রাখতে হবে। ভরসা রাখতে হবে যে যদি আমি তার কথা মেনে নেই, তাহলে তার কোনো আদেশ আর আমার জন্য যত কঠিন হোক না কেন, সেটাই উত্তম পন্থা। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম। আল্লাহ তোমাদের জীবন সহজ করতে চান, তোমাদের বোঝা হালকা করতে চান। আমরা ভাবি যে আল্লাহর কথা মেনে নিলে জীবন কঠিন হবে, আর তার অবাধ্য হলে জীবন সহজ হয়। আমাদের অনেক সময় এমন হয় যে আমরা চিন্তা করি, আহা, সবকিছুই শুধু হারাম, এত কঠিন, ইসলাম খুবই কঠিন। আল্লাহ বলছেন, না, আমি আসলে তোমাদের ইসলাম দিয়েছি যাতে তোমাদের জীবন সহজ হয়। আর আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে এটা সত্য। আল্লাহর উপর আমাদের ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে। তো আমাদের হলো দাসত্ব, ভালোবাসা এবং ভরসা। চতুর্থ বিষয়টি হচ্ছে আন্তরিকতা বা অকৃত্রিমতা। যখন আমরা কোনো কিছু করি, বিশেষ করে সেটা যদি ইবাদতের বিষয় হয়, আমাদের সেটা শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে। আপনি আল্লাহর সাথে অন্য কোনো বিষয় একত্র করতে পারবেন না। যেমন ধরুন, আপনি মসজিদে দান করবেন, যদি সাথে এমন চিন্তাও রাখেন যে একটু নামও হবে আর হ্যাঁ দানও হবে, এভাবে নিয়ত মিশ্রণ ঘটাতে পারবেন না। সেটা আলাদা যে দান করলে হয়তো আপনার কিছুটা নামও হবে, কিন্তু মনে যদি আগে থেকে খ্যাতির লোভ থাকে, তাহলে আপনার দান বৃথা। আপনার লক্ষ্য শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ তার জন্য করা নিয়তে অন্য কারো অংশগ্রহণ করা পছন্দ করেন না, বিন্দু পরিমাণও না। আর তিনি আমাদের থেকে যা চান, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আন্তরিকতার ব্যাপারে আগের সূরাতে আলোচনা হয়েছে। ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের প্রতি আন্তরিকতার সাথে সালাত আদায় করো। আল্লাহর জন্য কোনো কিছু করার ক্ষেত্রে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। মাঝে মাঝে ধরুন, এটা যদিও একটু বাইরের আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ, আমরা বিভিন্নভাবে দিনের জন্য কাজ করি। কেউ হয়তো মসজিদে সরাসরি সেবাদান করে, কেউ হয়তো মসজিদ কমিটিতে কাজ করে, কেউ হয়তো দাওয়াতি কাজ সম্পন্ন করে, কেউ ইসলামী স্কুল পরিচালনা করে, অথবা কেউ ইসলামিক ওয়েবসাইট চালাতে সহায়তা করে। যেটাই হোক, যেভাবেই হোক, আমরা দিনের জন্য করি কোনো না কোনো উপায়। কাজের শুরুতে আমাদের নিয়ত শুধু আল্লাহর জন্যই থাকে, কিন্তু সময় পার হলে আমাদের মনে বিভিন্ন চিন্তার উদ্রেক হয়। আমরা বলি, মানুষ আমার কথাই শুনছে না, আমার এখানে প্রধান হওয়া উচিত, আর আমাদের আমিত্ব বোধ জাগ্রত হয়।
মানুষদের অবশ্যই আমার কাজে স্বীকৃতি দিতে হবে। এখন তো কেউ আমার প্রশংসাই করছে না, লোকজন আমার মতের মূল্যায়নই করছে না, আর এতদিন যা কিছু করেছি কিছুই আমলে নিচ্ছে না। এখন বলুন, আমাদের এই কাজ আল্লাহর জন্য নাকি মানুষের স্বীকৃতির জন্য? আর এভাবে আমাদের মনে যা ঘটে সেগুলো কেউই তেমনভাবে লক্ষ্য করে না, অথচ সময়ের সাথে এভাবেই নিয়ত পরিবর্তিত হতে থাকে। আপনি সততার সাথে আল্লাহর জন্য শুরু করেন হয়তো, কিন্তু সময়ের সাথে আন্তরিকতায় ভাটা পড়ে। আমাদের অবশ্যই ইখলাস বজায় রাখতে হবে, সেই আন্তরিকতা ধরে রাখতে হবে। এখন সর্বশেষ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি যা ইবাদতের সাথে জড়িত, আমরা ইতিমধ্যে 4টি বিষয় নিয়ে আলোচনা করেছি, পঞ্চম বিষয়টি বাকি আছে। সহজ ভাষায় আমি এটাকে বলি দাসত্বের শর্ত। লক্ষ্য করবেন, যখন আপনি কোনো চাকরিতে যোগদান করেন, আপনার কোম্পানি ও আপনার মধ্যে একটা চুক্তি সম্পন্ন হয়। চুক্তিতে বলা থাকে আপনি কোম্পানির জন্য কি কি করবেন এবং কোম্পানি আপনার জন্য কি কি করবে। একইভাবে স্বামী স্ত্রীর মধ্যেও চুক্তিনামা থাকে, আমি তোমার জন্য এগুলো এগুলো করব, তুমি আমার জন্য এগুলো এগুলো করবে। চুক্তিনামা, শর্তের আদান প্রদান। একইভাবে সন্তান এবং মা বাবার মধ্যে অধিকারের বিষয় থাকে, এগুলো আমাদের অধিকার, এগুলো তোমাদের অধিকার। এখানেও আদান প্রদান হচ্ছে, পরস্পর বোঝাপড়া এখানেও দেখা যাচ্ছে। যে কোনো রাষ্ট্র বা সরকারের সাথে সেখানকার জনগণের একই ধরনের বোঝাপড়া হয়। তোমরা এই পরিমাণ কর দিবে, এই এই আইন কানুনগুলো মেনে চলবে, বিনিময়ে আমরা তোমাদের এই এই সেবা দিয়ে যাব। স্পষ্ট বিনিময়। সাধারণত এই ধরনের বিনিময়গুলো কিছু আপোষ মীমাংসা বা বোঝাপড়ার মাধ্যমে হয়, অর্থাৎ দুই পক্ষই এগিয়ে আসে, আলাপ আলোচনা করে, শেষে আপোষের মাধ্যমে সমঝোতা হয়। কিন্তু যখন আমরা আল্লাহর বান্দা, তখন এই ধরনের শর্ত বা সমঝোতা কি করে ঘটবে? এগুলো কি আলোচনা বা আপোষ মীমাংসার মাধ্যমে হবে? অবশ্যই না। সকল শর্তই আসমান থেকে আসবে, আপনাকে শুধু মেনে নিতে হবে। অর্থাৎ আপনার কোনো যোগ্যতা নেই যে আপনি নির্ধারণ করবেন আল্লাহর বান্দা হতে হলে কি কি মেনে চলবে আর কি কি মেনে চলবেন না, আল্লাহর উপাসনার জন্য কি কি করবেন আর কি কি করবেন না, আল্লাহকে মেনে চলার জন্য কি করবেন আর কি করবেন না। আপনি নিজে কখনোই নিজের জন্য এগুলো নির্ধারণ করতে পারেন না। এই ব্যাপারে সকল শর্ত, সকল কর্তৃত্ব শুধুই আল্লাহর। আর শুধুমাত্র এভাবেই আপনি আল্লাহর বান্দা হতে পারেন যে এসব শর্তে, এই চুক্তিতে আপনার সামান্যতম অংশও নেই। সকল শর্তই আল্লাহর, কর্তৃত্ব শুধুই আল্লাহর। এবার আসুন, কাফিররাও আল্লাহকে ডাকে, তারাও তাওয়াফ করে, সিজদাও করে, আল্লাহর নাম তারাও ভালোভাবেই স্মরণ করে, প্রায় সব কিছুই করে। কিন্তু সেই শর্তগুলো, সেই চুক্তিনামা, তারা যেটাকে আল্লাহর দাসত্ব বলে, যেটাকে তারা আল্লাহতে বিশ্বাস বলে, সেই বিশ্বাস, দাসত্বের চুক্তিনামা তারা নিজেরাই বানিয়ে নেয়। কিন্তু আল্লাহ বলছেন, তোমরা যদি নিজেদের মন মতো এই শর্তসমূহ বানিয়ে নাও, সেটা গ্রহণযোগ্য না। এগুলো শুধু তখনই গ্রহণ করা হবে যদি তা কেবল আমার পক্ষ থেকেই আসে। আর সেই শর্তসমূহ যা তার থেকে আসে, সেগুলো মূলত তাই যা নবী রাসূলগণ নিয়ে আসেন। বুঝতে পারছেন? তাই এসব শর্তাবলী, এগুলো খুবই গুরুত্বপূর্ণ।